মোরলা মাছের চচ্চড়ি, উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর আম সেদ্ধ জুস। তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আমি আগে ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছটার মধ্যে। পেঁয়াজটা দিয়ে দেবো এখন। পেঁয়াজটাও দিয়ে দিলাম। 5টা আম নিয়েছি, নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি, সেদ্ধ করে নেব। সেদ্ধ বসিয়ে দিয়েছি, গোটা কেটেই ভিজিয়ে রেখেছিলাম। 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। মাছ কটাকে ভেজে নেবো এখন। মাছগুলো একটু কড়কড়া করে ভেজে নিতে হবে, ঝরঝরা করে। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এক এক করে সব কটা মাছই তুলে নেবো। ওটা তুলে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এটা একটু তেল মশলা একটু বেশি লাগে। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দেবো অল্প একটু নুন দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ করে লঙ্কার গুঁড়ো, এখানে 1 চামচ হলুদের গুঁড়ো আছে, 1 চামচ লঙ্কার গুঁড়ো আছে, আর 1/2 চামচ জিরের গুঁড়ো আছে। আমি এই দিয়ে একটু মশলাটাকে ভিজিয়ে রাখছি। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বাকল থেকে এবার পুরো মাংসটাকে বার করে নেব চটকে চটকে দিয়ে, নুন দিয়ে চিনি দিয়ে একটু চাট মশলা দিয়ে একে শরবত করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এটা একটুখানি ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা। বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, দিয়ে দেবো ভিজানো মশলাটা, ভালো করে কষিয়ে নেব। একবার দিয়েছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো একটু। জলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। মাছ কটাকে এবার দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। খুব ভালো করে চটকে চটকে নিয়ে নিচ্ছি এটাকে। এরপর নুন চিনি আর চাট মশলা দিয়ে দেবো। খানিকটা চিনি দিয়ে দিচ্ছি, অনেক চিনি খাবে। কিছুটা বিট নুন দিয়ে দিচ্ছি। এই গরম যা পড়েছে, এইসব ছাড়া আর কিচ্ছু খাওয়ার নেই। চচ্চড়ি, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই হচ্ছে আম পান্না। যদি খেতে হয় তাড়াতাড়ি করে চলে আসুন, আর আমাকে ঝট করে একটা লাইক, একটা সাবস্ক্রাইবার করে দিন। ধন্যবাদ।